বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি কই মাছ দিয়ে রান্না করব, কই সেদ্ধ লাউ পাতা দিয়ে। এখানে আমি দেশি কই নিয়ে নিয়েছি বন্ধুরা। এদিকে দেখো লাউ পাতা নিয়ে নিয়েছি, চলো এবার ধুয়ে ধুয়ে নিয়ে আসি। জলের মধ্যে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এই দেখো একটা একটা করে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। পাতাগুলো ছিঁড়ে গেলে ভাল লাগবে না দেখতে। এই দেখো পাতা ছিঁড়ে গেলে মশলাগুলো সব বাইরে বেরিয়ে যাবে, তার জন্য আমি আলতো আলতো করে একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর করে পাতাগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। এই দেখো কই সিদ্ধতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, রসুন আর পেঁয়াজ। এখানে নিয়ে নিয়েছি ধনে আর জিরে, আর এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এগুলো আমি ভালো করে মিহি করে বেটে নেব শিলনোড়ায়। শিলনোড়াটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মশলাগুলো বেটে নেব। এই দেখো গোটা জিরে গোটা ধনে বেটে নেব। এই দেখো কি সুন্দর মিহি করে আমি বেটে নিচ্ছি। জিরে ধনে বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। এই দেখো লঙ্কা বেটে নিলাম। নিয়ে নিয়েছি রসুন আর অল্প একটু আদা। এই দেখো বেটে নিচ্ছি। এই দেখো আদা রসুন লঙ্কা মিহি করে বেটে নিয়েছি। এবার এই দেখো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, বেটে নিচ্ছি পেঁয়াজ। সব মশলাগুলো আমি মিহি করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। গোটা গরম মশলা মিহি করে বেটে নেব। এই দেখো গরম মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এদিকে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নেব। মাছগুলো আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই গামলাতে সব বাটা মশলাগুলো ঢেলে নেব। কাঁচা সরিষার তেল, ভাজা জিরে দিয়ে দেব, হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালো করে মেখে নেব আলতো আলতো করে। রান্নার আগে এত সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। রান্নাটা শেষ হলে খেতে যে কি ভালো লাগবে তা বলার বাইরে। এক এক করে মাছগুলো নিয়ে নেব, ছিয়ে নেব। মাছের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নিয়ে নেব গরম মশলা, মেখে নেব। মাছগুলো কি সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে পাতাগুলো সাজিয়ে নেব। পাতার উপরে হালকা নুন দিয়ে পাতাগুলো একটু নরম করে নেব। এই দেখো পাতাগুলো নুন দিয়ে মেখে নিয়েছি। কুকারে এক এক করে সাজাবো। এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলা আর মাছ আমি মিক্সিতে দিয়ে দিলাম। এবার পাতা দিয়ে ঢেকে দেব। তো গোটা পাতা দিয়ে দিলাম 3-4টে। দিয়েছি অল্প পরিমাণে নুন, আর দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল। ঢাকনাটা প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিলাম, দিয়ে দিলাম। একটা ছিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। এখন লো আঁচে করে দেব গ্যাসটা, না হলে তলায় লেগে যাবে। এখন আমি মিক্সির ঢাকনা খুলে দেবো। এই দেখো কি সুন্দর সেন্ট বেরিয়েছে। দেখো কালারটা কি সুন্দর এসছে। আমি যেভাবে রান্না করলাম তোমরাও বাড়িতে সেভাবে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। কই সিদ্ধ আমার বরের খুব পছন্দ। টাটা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।